দেখো, আজ আমি তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন বইয়ের রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 404 পেজটা কমপ্লিট করে দিচ্ছি। 404 পেজের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা কমপ্লিট করে দিচ্ছি। তোমার হচ্ছে এখানে দেখো বলছে 4 ম্যান হ্যাজ গেইন। ম্যান কি বলতো অর্জন করেছে, মানে ম্যান ইতিমধ্যে অর্জন করা হয়ে গেছে। যে কাজটা করা হয়ে গেছে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ভালো করে পড়ে নাও। ম্যান হ্যাজ গেইন হিজ ডোমিনেন্ট পজিশন। মানুষ তার প্রভাবশালী অবস্থানটা পেয়েছে বা অর্জন করেছে অন দিস প্ল্যানেট, এই পৃথিবীতে, উইথ হিজ কমান্ড অফ টেকনোলজি, প্রযুক্তির উপরে তার যে কমান্ড রয়েছে, তার জন্য, মানে এর এই অবস্থা কিন্তু সে পেয়ে গেছে। ভালো করে ভেবে দেখো, মানুষ কিন্তু আজ পৃথিবীতে মানে মানুষ আর সব প্রাণীর উপরে ডোমিনেন্ট পজিশনে রয়েছে। ডোমিন্যান্ট পজিশন মানুষ কিন্তু, মানে সব প্রাণীদের মধ্যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, পতঙ্গ থেকে শুরু করে বাঘ, ভাল্লুক, হাতি, যত প্রাণী রয়েছে সবার মধ্যে ডোমিনেন্ট মানে পজিশনে কে রয়েছে, প্রভাবশালী পজিশনে কে রয়েছে? আজকে মানুষ রয়েছে। কারণ মানুষকেই কি বলতো তোমার হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে মানুষ তো সেই পজিশনটা পেয়ে গেছে। হ্যাজ গেইন হবে, পেয়ে গেছে। এবার বলবে পেয়ে গেছে, এটা তো পাস্ট টেন্সে হতো। বাবা পেয়ে গেছে, কিন্তু তার ফল তো এখনও বর্তমান। আমরা তো এখনও সেই ডোমিনেন্ট পজিশনেই রয়েছি। আমাদের তো ডোমিনেন্ট পজিশন থেকে, মানে কি বলতো, আমরা যেটা অর্জন করেছি, হ্যাজ গেইন অর্জন করেছি, সেখান থেকে তো আমরা সরে আসিনি। সেখান থেকে কি আমরা সরে এসেছি? সেখান থেকে আমরা আজও সরে আসিনি। তো ম্যান হ্যাজ গেইন, মানুষ অর্জন করেছে ঠিকই, হিজ ডোমিনেন্ট পজিশন অন দিস প্ল্যানেট, এই মানে গ্রহের উপরে যে প্রভাবশালী যে অবস্থান সেখানে, হ্যাঁ, উইথ হিজ কমান্ড অফ টেকনোলজি, মানে টেকনোলজির উপরে বা টেকনোলজিকে নিয়ে। হোয়ারাস, আচ্ছা, যে ফল হয়ে গেছে, যার ফল এখনও বর্তমান, যে কাজটি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হয়। যে কাজটি হয়ে গেছে যার ফল এখনও বর্তমান, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানুষ পেয়ে গেছে, হ্যাজ গেইন, কিন্তু সেই শিরোপা এখনও তার মাথায়। ওই জন্য কি বলতো, তার ফল এখনও বর্তমান, ওই জন্য প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বসে, ভার্বের ভি3 ফর্ম। তাহলে ম্যান হ্যাজ গেইন, মানুষ অর্জন করেছে হিজ ডোমিনেন্ট পজিশন অন দিস প্ল্যানেট উইথ হিজ কমান্ড অফ টেকনোলজি। হোয়ারাস মানে যেখানে, হোয়ারাস মানে কি, যেখানে দ্য আদার এনিমেলস, অন্যান্য প্রাণীরা, হ্যাভ একসেপ্টেড গ্রহণ করে, নেচার প্রকৃতিকে গ্রহণ করে, অ্যাজ দে ফাইন্ড ইট যেভাবে তারা প্রকৃতিকে পায়। অ্যাজ দে ফাইন্ড ইট মানে যেভাবে তারা প্রকৃতিকে পায়। এই কাজটা কিন্তু সবসময় চলছে, তাই কিন্তু এটা সিম্পল প্রেজেন্টে হলো। দে মানে প্রাণীরা, এই প্রাণীদেরকে বোঝাচ্ছে দে, প্রাণীর প্রোনাউনকে দে। তাহলে দে ফাইন্ড ইট, যেভাবে প্রাণীরা প্রকৃতিকে পায়। তাহলে যেভাবে প্রাণীরা প্রকৃতিকে পায়, কে প্রত্যেক দিন পাই, এই কাজটা সবসময়ই হচ্ছে। যেভাবে প্রাণীরা প্রকৃতিকে পায় সেভাবেই কি করে, অ্যানিমেলস হ্যাভ একসেপ্টেড গ্রহণ করে নিয়েছে তোমার হচ্ছে নেচার প্রকৃতিকে। তাহলে প্রকৃতিকে কিন্তু গ্রহণ করে নিয়েছে, কিন্তু তার ফল কিন্তু এখনও বর্তমান, এরা কিন্তু এখনও প্রকৃতিতে বর্তমান রয়েছে। তাহলে অ্যাজ দে ফাইন্ড ইট, আর এটা কিন্তু তোমার হচ্ছে চিরন্তন সত্য। যেভাবে দে ফাইন্ড ইট, যেভাবে তারা প্রকৃতিকে পায়, অ্যানিমেলস হ্যাজ মানে হ্যাভ একসেপ্টেড নেচার, সেভাবেই প্রাণীরা কি করে, প্রকৃতিকে গ্রহণ করে। অ্যানিমেলস এখানে প্লুরাল, অ্যানিমেলস যেহেতু প্লুরাল, তার জন্য কিন্তু হ্যাজ হলো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ দুটোই বসে, তাই হ্যাভ হলো, হ্যাভ একসেপ্টেড। আর এইটুকু কিন্তু এটা সবসময় হচ্ছে। অ্যাজ দে, যেভাবে প্রাণীরা, ফাইন্ড ইট প্রকৃতিকে পায়, সব সময় পাচ্ছে। তাই সিম্পল প্রেজেন্টে তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব ভি1 ফর্ম বসে, ভার্বের মানে এস ও বসতে পারে, ওটাকে ভি5 বলি। আর ভার্বের প্রেজেন্ট ফর্মও বসতে পারে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফাউন্ড হলো না, কারণ এটা পাস্ট ফর্ম। উইল ফাইন এটা ফিউচার টেন্স, এই জন্য এটা হলো না, ফাইন হলো। এরপরে পাস্টটা বোঝাচ্ছে। ইংলিশে রয়েছে অ্যান অ্যামেজিং অ্যাবিলিটি, একটি মানে বিস্ময়কর কি বলতো ক্ষমতা রয়েছে। অ্যামেজিং অ্যাবিলিটি মানে বিস্ময়কর ক্ষমতা রয়েছে। একটি কিন্তু
একটি বোঝাচ্ছে, আর এটা যেহেতু ভায়েল তার জন্য এ ব্যবহার করিনি, এ যেহেতু ভায়েল অ্যান ব্যবহার করেছি। ইংলিশে রয়েছে অ্যান অ্যামেজিং অ্যাবিলিটি, একটি বিস্ময়কর কি বলতো, বিস্ময়কর কি মানে একটা ক্ষমতা রয়েছে। এবার অ্যাবিলিটির পরে কি বসে দেখো, এখানে লিখে দিয়েছি অ্যাবিলিটি টু বসতে পারে, কিন্তু অ্যাবিলিটি টু বসালে তারপরে ভার্বের V1 ফর্ম বসবে, মানে ভার্ব বসবে। তাহলে অ্যাবিলিটির পর টু কখন বসে, যখন সেই টু এর পর আর একটা ভার্ব থাকে। কিন্তু এখানে দেখো, এখানে এক্সেপ্টিং আছে, এক্সেপ্টিং কিন্তু ভার্বের সাথে আইএনজি করেছে, এটা কিন্তু ভার্বের V1 বসানোর কথা। এক্সেপ্টিং মানে কি, এক্সেপ্টিং মানে V4, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে তাকে কিন্তু আমরা V4 বলি। তাহলে এখানে কিন্তু V4 রয়েছে, আর এখানে টুর পরে V1 বসতো। ধরো এক্সেপ্ট হলে হতো, এটা এখানে যদি এক্সেপ্ট থাকতো তাহলে এখানে টু হতে পারতো। তাহলে টুর পরে V1 বসে, অ্যাবিলিটির পরে টু তখনই হবে যখন এখানে V1 থাকবে, তাহলে এই জন্য এটা হলো না। আর অ্যাবিলিটি ইন সামথিংও হতে পারে, এটা মানে কি বলতো, কোনো বিষয়ে দক্ষতা। অ্যাবিলিটি ইন সামথিং, কোনো বিষয়ে দক্ষতা, এখানে কোনো বিষয় নেই, এখানে এটা এটা কোনো বিষয় না যে আমি এখানে কি বলতো অ্যাবিলিটির পরে এখানে ইন দেবো। অ্যাবিলিটি ইন সামথিং মানে কোনো বিষয়ে দক্ষতা। এবার অ্যাবিলিটি অপও হতে পারে, অ্যাবিলিটি অপ কখন হয়, যখন অপের পরে কি বলতো V4 থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। হ্যাঁ, যেমন ধরো যদি কি বলতো এখানে ডু থাকতো, ডু তো V1, তার সাথে আইএনজি হবে, ডুইং হবে, ডুইং। তাহলে অ্যাবিলিটি অফ V4 মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো এখানে V4ই আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সেই জন্য এখানে অ্যাবিলিটির পরে অফ দেবো। অ্যাবিলিটি অফ V4 হয়, মানে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, ওই জন্য অ্যাবিলিটির পরে অফ দেবো। এই তিনটে প্রিপোজিশন অ্যাবিলিটির সাথে বসতে পারে। তাহলে এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি রয়েছে, এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি রয়েছে, আর যেহেতু V4 থাকলে তবেই অ্যাবিলিটির সাথে অফ হয়, সেই জন্য এই যে V4, এটা হচ্ছে V4, তাই এখানে অ্যাবিলিটির সাথে অফ হলো। ইন এভরি কর্নার মানে সর্বত্র, ইন এভরি কর্নার এটা একটা ফ্রেজ মতো, এটা ঠিক কি বলতো ফিক্স প্রিপোজিশন না, কিন্তু একটু মুখস্থ রাখলে ভালো হয়। ইন এভরি কর্নার মানে সর্বত্র, কিসের, অফ দ্য ওয়াল মানে পৃথিবীর। তাহলে ইন এভরি কর্নার মানে সর্বত্র। তাহলে যেহেতু ইন এভরি কর্নার মানে সর্বত্র, সেহেতু এভরি কর্নারের আগে ইন দিলাম। এবার ডিগ্রি চেঞ্জ করতে হবে আমার। ডিগ্রি চেঞ্জে কি বলছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটার বলেছে পজিটিভ ডিগ্রি। এটা দুটোর মধ্যে তুলনা, একটা প্রিভেনশন আর একটা হচ্ছে কিওর। আর এখানে দ্যান রয়েছে, দ্যান থাকলে কিন্তু মনে রাখবে যেহেতু শুধু দ্যান রয়েছে, দ্যান এনি আদার নেই, বা দ্যান মোস্ট আদার নেই। দ্যান এনি আদার থাকলে তো নো আদার দিয়ে পজিটিভ শুরু হতো, আর দ্যান মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হতো। এখানে শুধু দ্যান রয়েছে, তাহলে দুটোর মধ্যে, দুটো জিনিসের মধ্যে তুলনা, একটা প্রিভেনশন আর একটা হচ্ছে কিওর। তাহলে দ্যানের পরের অংশ আগে যাই, এটা আমরা বহুবার করেছি। তাহলে কিওরটা আগে যাবে, কিওর কি আগে যাবে বলো তো, কিওরটা আগে গেল। তারপরে কি হবে, ইজ নট, কিওরের পরে হবে ইজ নট, উপরে নট না থাকলে এখানে নট হবে। দ্যানের পরের অংশ কিওর আগে যাবে, তারপর এখানে ভার্ব চলে আসবে ইজ, তারপর নট বসবে। এবার এই বেটারের পজিটিভ ডিগ্রি লেখো অ্যাজ গুড অ্যাজ, বেটারের পজিটিভ ডিগ্রি কী হবে, গুড। পজিটিভ কিসের মধ্যে বসে, অ্যাজ আর অ্যাজের মাঝখানে, তাহলে বেটারের পজিটিভ ডিগ্রি গুড হবে, এবং সেটা বসাতে হবে অ্যাজ গুড অ্যাজ করে। তারপরে এই যে প্রথম যে ভার্ব রয়েছে প্রিভেনশন, সেটা লাস্টে চলে যাবে। তাহলে কিওর ইজ নট অ্যাজ গুড অ্যাজ প্রিভেনশন। এখানে দেখো তোমরা যদি আর একটা এরকম করতে, মানে এরকমভাবে যদি করতে, একটু দেখো এখানে যদি ধরো তোমাদের দিত, মানে এরকমভাবে দিত, ধরো দিল মুম্বাই is bigger than কলকাতা। কলকাতা, মুম্বাই ইজ বিগার দ্যান কলকাতা, তখন কি হতো, তখন এই যে দ্যান আসে শুধু, তাহলে দ্যানের পরের অংশে পজিটিভ করতে গেলে কলকাতাটা আগে দিতাম, তখন দিতাম কলকাতা, ইজটা বসতো, ভার্বটা বসতো, উপরে যেহেতু নট নেই তাই নট হতো, নট, এখানে ইজ হবে, কলকাতা ইজ নট। এবার বিগারের পজিটিভ ডিগ্রি কী হবে, অ্যাজ বিগ অ্যাজ দিয়ে লাস্টে মুম্বাইটা এরকম দিয়ে দিতাম, মুম্বাই। এরকমভাবে মনে রাখতে হয়। তাহলে মুম্বাই ইজ বিগার দেন কলকাতাটা কী হবে, কলকাতাটা আগে যাবে, কলকাতা উপরে নট না থাকলে ইজের পরে নট চলে আসবে, ইজ নট অ্যাজ বিগ অ্যাজ মুম্বাই। তাহলে পরেরটা বিয়ের 2 ডিগ্রি হয়ে গেল, বলেছে দ্য হুইসেল ওয়াজ ব্লোন,
দ্য হুইসেল ওয়াজ ব্লোন মানে কি, এখানে তোমার হচ্ছে মানে শীষ বাজানো হয়েছিল, তাহলে এটার বলেছে তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলেছে, ভয়েস চেঞ্জ। এখানে না প্যাসিভ ভয়েস রয়েছে, ওয়াজের পরে ব্লোন, ভি3তে তো রয়েছে, ওয়াজ ওয়ারের পরে ব্লোন রয়েছে, ওয়াজ ওয়ারের পরে ভি3 রয়েছে, এটা তো প্যাসিভ ভয়েসে তো রয়েছে। হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েসে দেখো ওয়াজের পরে ভি3 রয়েছে, তার মানে প্যাসিভ ভয়েস। ওয়াজ ওয়ারের পরে যদি ভি3 থাকে তাহলে তো সেটা সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। ওয়াজ ওয়ারের পরে এই যে ওয়াজ, তারপরে ব্লোনটা ভি3, ওয়াজের পরে ভি3 বা ওয়ারের পরে যদি ভি3 থাকে তাহলে তো সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। শুধু বাই দিয়ে সাবজেক্ট নেই, ধরো মনে মনে বাইয়ের পরে আছে, ধরো এরকম ধরে নাও বাই সামওয়ান আছে, ধরো আছে বাই সামওয়ান, মনে মনে ধরে নাও, তাহলে এই সামওয়ানটা বাইয়ের পরে সাবজেক্টটা আগে যায়, তাহলে সামওয়ানটা আগে দাও। এবার ভি2 বসে, তাহলে ব্লোন তো ভার্ব, তার ভি2 হবে ব্লিউ, সামওয়ানটা আগে যাবে, ব্লোন যেহেতু ভি3 আছে তার ভি2 হবে। সিম্পল পাস্টের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি2, এই যে সাবজেক্ট, বাইরের পরে সাবজেক্ট ছিল, সামওয়ান সাবজেক্টের জায়গায় বসালাম, ব্লোনের ভি2 করলাম ব্লিউ, সামওয়ান ব্লিউ, সাবজেক্ট প্লাস ভি2 বসে না অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সামওয়ান ব্লিউ, তারপরে অবজেক্ট বসে, অবজেক্টটাকে এই যে দ্য হুইসেল, দ্য হুইসেল, সামওয়ান ব্লিউ দ্য হুইসেল। তাহলে দিয়েছিল প্যাসিভে, করলাম কি সে অ্যাক্টিভে, উল্টো করলাম কিন্তু। আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আর এখানে কি করলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলাম। ওয়াজের পরে ব্লোন ছিল, প্যাসিভে ছিল, সেখান থেকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এই তোমার সাবজেক্ট, এই যে ব্লিউ ভি2, এই হচ্ছে অবজেক্ট দ্য হুইসেল। এবার শি ওয়াজ ভেরি এনার্জেটিক। এবার এনার্জেটিকের কি বলেছে তোমার হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ডের নাউন ফর্ম করতে বলেছে, নাউন। এনার্জেটিকের নাউন ফর্ম কিন্তু এনার্জি, এনার্জেটিকের নাউন ফর্ম তো এনার্জি। তাহলে কীভাবে করব, এই যে ওয়াজ রয়েছে, ওয়াজের পরে তো তোমার অ্যাডজেক্টিভ বসানো যায়, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসানো যায়, কিন্তু মানে আমাকে কি করতে হবে বলো তো, আমাকে এমন একটা ভার্ব আনতে হবে যার পর আমি নাউন বসাতে পারবো। যেমন আমি ওয়াজের জায়গায় আমি হ্যাড নিয়ে আসি, মানে মিল করে করো, শি ওয়াজ ভেরি এনার্জেটিক, সে ছিল খুবই বেশি এনার্জেটিক, সে ছিল খুবই এনার্জেটিক। তাহলে এখানে কিভাবে হবে, শি হ্যাড, তার ছিল, দেখো মানে একই, ওয়াজের জায়গায় যদি হ্যাড বসাই মানে একই থাকে, কারণ ওয়াজের পরে কিন্তু আমি নাউন বসাতে পারতাম না, বুঝতে পারছো তো। আমি কিন্তু ভার্বের, হ্যাভ হ্যাজ ভার্বের পরে কিন্তু নাউন বসানো যায়, তার ভার্ব কিন্তু যেহেতু হ্যাড, মানে যেহেতু পাস্ট টেন্স ছিল, ওয়াজ যেহেতু পাস্ট টেন্স ছিল, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হিসেবে হ্যাড করেছি। যদি এটা প্রেজেন্টে অ্যামিজারের মধ্যে কেউ থাকতো তাহলে হ্যাভ বা হ্যাজ হতো। কারণ ওয়াজ তো বি ভার্ব, তারপরে বসে অ্যাডজেক্টিভ, তাহলে এনার্জেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু হ্যাভ হ্যাজের পরে কি বসানো যায় বলো তো, হ্যাভ হ্যাজ যদি তোমার মেন ভার্ব হিসেবে বসাই তারপরে আমার নাউন বসানো যায়, তাহলে কিন্তু যেহেতু এটা ওয়াজটা পাস্ট টেন্সে আছে তাই হ্যাভের পাস্ট টেন্স আমাকে তার জন্য হ্যাড বসাতে হয়েছে, শি হ্যাড, তার ছিল। এবার ভেরির জায়গায় গ্রেট হবে, গ্রেট এনার্জি হবে, এনার্জি। এবার ভেরির জায়গায় গ্রেটটা কেন করলাম, করলাম এই কারণে যে এনার্জেটিক অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব বসে, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এনার্জেটিক যখন নাউন হবে, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে না, নাউনের আগে বসে কি, অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সেই জন্য এই যে ভেরির অ্যাডজেক্টিভ ফর্মটা কি, গ্রেট, তাই গ্রেট নিয়ে আসলাম। শি হ্যাড গ্রেট এনার্জি, তাহলে এনার্জেটিকের নাউন ফর্ম এনার্জি হয়ে গেল, শি হ্যাড গ্রেট এনার্জি, ENERGY, এনার্জি। এরপরেরটা তোমার হচ্ছে ন্যারেশন চেঞ্জ, তাহলে মাই ফাদার আক্সড মি বসিয়ে দাও, যেহেতু ইন্টারোগেটিভ রয়েছে আক্সড বসানোই যায়, সেই টু দেয়নি, আমাকে সহজই করে দিয়েছে। মাই ফাদার আক্সড মিটা আগে বসলাম, মাই ফাদার আক্সড মি বসলো, যেহেতু আর অক্সিলারি ভার্ব, আরটা কোন ভার্ব, অক্সিলারি ভার্ব, তাহলে ইফ দিয়ে শুরু হবে, ইফ দিলাম, কনজাংশন হিসাবে দিলাম ইফ, আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, WS ওয়ার্ড দিয়ে শুরু হলে সেটাই দিতাম, যদি এখানে ওয়ার্ড দিয়ে শুরু হতো তাহলে ওয়ার্ড দিতাম, ওয়াই দিয়ে শুরু হলে ওয়াই দিতাম, কিন্তু আর যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে মানে শুরু হওয়া সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তার ন্যারেশন করতে গেলে ইফ নিয়ে আসি, কনজাংশন হিসাবে ইফ, এই যে এনেছি। এবার আর এর পরে যে ইউটা রয়েছে, ইউটা কি হয়ে যাবে, ইউটা এখানে বোঝাচ্ছে কাকে, মাই ফাদার আক্সড মি, আমার বাবা আক্সড, কথাটা জিজ্ঞাসা করেছেন আমাকে, তাহলে ইউ কাকে বলবেন, আমাকে বলবেন, তাহলে এই যে ইউ এর জায়গা হয়ে যাবে আই, আর এখানে আর রয়েছে, অ্যামিজার থাকলে ন্যারেশন চেঞ্জে ওয়াজ বয়ের হয়, অ্যামিজার থাকলে ন্যারেশন চেঞ্জে ওয়াজ বা
ওয়ার হয়। আমি আবার বলছি, অ্যামিজার থাকলে ন্যারেশন চেঞ্জে হয় ওয়াজ বা ওয়ার। তাহলে আয়ের পরে কী হবে? ওয়াজ। আই যেহেতু সিঙ্গুলার, আয়ের পরে ওয়াজ হবে, তারপর যা আছে। তাহলে আই ওয়াজ গোয়িং টু উইথ, এখানে হিম লিখে দিয়েছি। হিম কেন? দেখো এখানে বলেছে প্রথমে তো ইফ হলো, ইফের পরে এই যে ইউটা হয়ে গেল কি বলো তো, বাবা যেহেতু কথাটা আমাকে বলেছেন, ইউটা হয়ে গেল আই, আরটা হয়ে গেল ওয়াজ। তাহলে আই ওয়াজ গোয়িং টু কাম, আই ওয়াজ গোয়িং টু কাম হবে আগে, এখানে হবে কাম। আই ওয়াজ গোয়িং টু কাম হবে অ্যাকচুয়ালি। আই ওয়াজ গোয়িং টু কাম উইথ এই মিটা কি হবে বলো তো? মিটা কাকে বোঝাচ্ছে? এখানে মিটা বোঝাচ্ছে হচ্ছে বাবাকে। তাহলে এখানে মির জায়গা দেবো হিম, মির জায়গা কী দেবো বলো তো? হিম দেবো। এবার দিস ইজ আওয়ার হাউস, ইট ইজ টু লেট, এটাকে বলেছে সিম্পল সেন্টেন্স। এখানে দেখো ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ। সিম্পল সেন্টেন্সে মানে জয়েন করতে বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করার নিয়মগুলো কী কী? পার্টিসিপল দিয়ে, ইনফিনিটিভ দিয়ে, নাউন ইন অ্যাপোজিশন দিয়ে। এখানে তো ইনফিনিটিভ দিয়েই দিয়েছে। টুর পরে লেট তো ভার্ব, বুঝতে পারলে তো? লেট এখানে কি মানে তোমার হচ্ছে ভাড়া দেওয়ার ক্ষেত্রে। তাহলে লেট তো ভার্ব, তাহলে টুর পরে ভার্বের V1 ফর্ম আছে, ইনফিনিটিভ তো রয়েছে, তাহলে এখান থেকেই জয়েন করে দিলে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা লিখে নেব, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউসটা এখানে লিখলাম, দিস ইজ আওয়ার হাউস। টু লেট থেকে জয়েন করে দিলাম, টু লেট, এখানে টু লেট। তাহলে দিস ইজ আওয়ার হাউস টু লেট, লিয়ে ফুল স্টপ। এবার সি এর ওয়ানে দেখো শান মানে প্রথমে শোনো ভালো করে, এড়িয়ে চলা, কিন্তু শান মানে সি এর ওয়ানে শান মানে এড়িয়ে চলা। সাপোর্টস মানে সমর্থন করা, এই সাপোর্টস মানে সমর্থন করা, ডিলেড মানে দেরি করেছিল। এবার এখানে ফ্রেজাল ভাবের মানেগুলো বলে দিচ্ছি। হোল্ড আপ মানে কি? হোল্ড আপ মানে তোমার হচ্ছে কিন্তু দেরি করা। এখানে হোল্ড আপ মানে কি? দেরি করা। গিভ আপ মানে কি? ত্যাগ করা। গিভ আপ মানে কি? ত্যাগ করা বা এড়িয়ে চলা, যেটা বলো তুমি। স্ট্যান্ড ফর মানে কি? সমর্থন করা। স্ট্যান্ডের পরে ফর থাকলে সমর্থন করা, আর স্ট্যান্ডের পরে বাই থাকলে সাহায্য করা। স্ট্যান্ডের পরে ফর আছে, সমর্থন করা। গিভ ইন মানে সারেন্ডার, মানে নত হওয়া। গিভ ইন মানে সারেন্ডার, মানে নত হওয়া। তাহলে এখানে রয়েছে শান মানে কি বলতো? এড়িয়ে চলা। শান এভিল কোম্পানি মানে খারাপ সঙ্গ ত্যাগ করো। এখানে এড়িয়ে চলা না বলে তুমি ত্যাগ করা বলতে পারো। শান ইভিল কোম্পানি মানে কি? খারাপ সঙ্গ ত্যাগ করো, মানে যেসব বন্ধু বান্ধব আমাদের খারাপ আছে তাদের সঙ্গ ত্যাগ করো। শান এভিল কোম্পানি, খারাপ সঙ্গ ত্যাগ করো। তাহলে শান মানে এখানে যেহেতু ত্যাগ করা, তাহলে গিভ আপ হবে। এখানে কি হবে? গিভ আপ মানে ত্যাগ করা। এই দেখো গিভ আপ, এটাও V1 আছে, এটাও V1। সাপোর্টের সাথে এস রয়েছে। সাপোর্টস মানে এখানে সমর্থন করা হচ্ছে। হি সাপোর্টস প্রোটেস্ট, সে মানে প্রোটেস্টকে সমর্থন করছে। তাহলে সমর্থন করা কি? স্ট্যান্ড ফর, তাহলে স্ট্যান্ডের সাথে এস হবে। এখানে সাপোর্টের সাথে এস রয়েছে, তাহলে স্ট্যান্ডের সাথে এস হবে, স্ট্যান্ডস ফর হবে, স্ট্যান্ডস ফর। এবার ডিলেট, ওয়াজের পরে ডিলেট রয়েছে, এটা কিন্তু V3 ফর্ম। ওয়াজের পরে রয়েছে, তাই ওয়াজের পরে ভার্বের V3 ফর্ম, এটা V3 ফর্ম, মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে ডিলেট মানে যা হবে, ডিলেট মানে তো হোল্ড আপ, ডিলে মানে হোল্ড আপ, তাহলে হোল্ড আপেরও V3 হবে, সেটা কি হবে? হেল্ড আপ। এই দেখো হেল্ড আপ বসিয়ে দিয়েছি, হেল্ড আপ। তাহলে এগুলো বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো। আর অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই, এই যে সমস্ত কিছু তোমাদের বোঝাচ্ছে, এটা তো আমার জন্য একটু ফার্স্ট টাইম। এবার অনেক সময় কী হয় বলো তো, টিউশন ব্যাচে কী হয়, খুব সুন্দর করে ইজিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে কোনো কিছু, ঠিক আছে? মানে জাস্ট কি বলো তো, চোখের সামনে তোমরা থাকো, ভয় ভীতির কোনো কারণ থাকে না। এবার সমস্যাটা হয় কি বলো তো, রিটেক নেওয়ার ভয়ে, যদি কি বলো তো কোনো সময় রিটেক নিতে হয়, বা কি বলো তো কোনো যদি কিছু সমস্যা হয়, এই জন্য বলার ক্ষেত্রে না একটু জড়তা চলে আসে, মানে একটু ভয়ভীতি কাজ করে। সেই জন্য ব্যাচে হয়তো আরও ভালোভাবে বোঝানো যায়, সেটা হয়তো ফোনের ক্ষেত্রে কয়েকটা দিন হয়তো টাইম লাগবে কি বলো তো ব্যাপারগুলো ইজিভাবে বোঝাতে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। তো আশা করি তোমরা এই ভিডিওটা বারবার করে দেখবে, আর বারবার করে কি করো বলো তো, বাড়িতে প্র্যাকটিস করো। আবার বলে দিচ্ছি, 404 নম্বর কিন্তু পেজ। এবার মানে 2026 সালের যেটা তোমাদের রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেটা সলভ করিয়ে দিলাম।